যে কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সঙ্গীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। সংস্কৃতি মানে জীবনযাপন ও ঐতিহ্য, আমাদের যেসব জীবনযাপন ঐতিহ্যকে সংস্কৃতি বলা হয়। হ্যাঁ, তো যে কোনো জাতির সংস্কৃতি বা জীবনযাপন বা ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সঙ্গীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত, মানে খুব গভীরভাবে সম্পর্কিত। একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সেই দেশের সঙ্গীতের গভীর সম্পর্ক কিন্তু থাকে। অন্য দিক থেকে বলা যায়, ছাপাখানা পূর্ব সময়ে মানুষের যে কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য নির্ভর। ছাপাখানা পূর্ব সময়ে মানে ছাপাখানা আবিষ্কারের আগের সময়ে মানুষের যে কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য নির্ভর, অর্থাৎ মুখে মুখে প্রচলিত ছিল। আগে বই ছাপা হতো না, তাই সাহিত্য মুখে মুখে ছড়িয়ে পড়তো। তাহলে ছাপাখানা পূর্ব সময়ে মানুষের সাহিত্য মূলত কীরূপ ছিল? অপশন ক লিখিত, অপশন খ মুদ্রিত, অপশন গ মৌখিক ঐতিহ্য নির্ভর, অপশন ঘ ডিজিটাল। তাহলে ছাপাখানা পূর্ব সময়ে মানে ছাপাখানা আবিষ্কারের আগের সময়ে মানুষের সাহিত্য ছিল মূলত মৌখিক ঐতিহ্য নির্ভর, মানে মুখে মুখে ছড়িয়ে পড়তো। আর মনে রাখার জন্য এই মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সুর ও তাল। তাহলে অঙ্গাঙ্গিভাবে মানে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এই মনে রাখার জন্য মৌখিক। আগে তো ছাপাখানা ছিল না, তখন ছাপাখানার আগে মানে ছাপাখানার আগে সাহিত্য মুখে মুখেই ছড়িয়ে পড়তো, মুখে মুখেই মানুষ আলোচনা করতো। কিন্তু সেই মনে রাখার জন্য মনে রাখার জন্য এই মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে একদম ঘনিষ্ঠভাবে যুক্ত কি ছিল? সুর ও তাল। মানে সাহিত্য সহজে মনে রাখার জন্য তার সঙ্গে সুর ও তাল যোগ করা হতো। তাহলে এখান থেকে কি এমসিকিউ প্রশ্ন হবে? মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে কি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল? অপশন ক চিত্রকলা, অপশন খ সুর ও তাল, অপশন গ নাটক, অপশন ঘ নৃত্য। তাহলে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে সুর ও তাল অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত। তাহলে মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে মানে আসলে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত, সঙ্গীতেই বলা উচিত যে কোনো সাহিত্যকে মধ্যযুগ পর্যন্ত। কেন না? মধ্যযুগ পর্যন্ত অধিকাংশ সাহিত্যই গান বা সুরের মাধ্যমেই প্রচলিত ছিল। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত। এখান থেকে কি প্রশ্ন হবে? না মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর সাহিত্যকে কি বলা উচিত? অপশন ক লিখিত সাহিত্য আখ্যা দেওয়া উচিত, অপশন খ আধুনিক সাহিত্য আখ্যা দেওয়া উচিত, অপশন গ সঙ্গীত আখ্যা দেওয়া উচিত, অপশন ঘ প্রাচীন সাহিত্য আখ্যা দেওয়া উচিত। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর সাহিত্যকে সঙ্গীত আখ্যা দেওয়া উচিত। বাংলা সাহিত্যের ইতিহাসও তাই অন্তত মধ্যযুগ অবধি বাংলা সঙ্গীতের ইতিহাসকে অঙ্গীকার করেই গড়ে উঠেছে। বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে বাংলা গানের ইতিহাসও গভীরভাবে জড়িত, তাই গানকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পূর্ণ হয় না। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস কোন ইতিহাসকে অঙ্গীকার করে গড়ে উঠেছে? অপশন ক বাংলা নাটকের ইতিহাস, অপশন খ বাংলা ভাষার ইতিহাস, অপশন গ বাংলা সঙ্গীতের ইতিহাস, অপশন খ বাংলা সংস্কৃতির ইতিহাস। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সঙ্গীতের ইতিহাসকে অঙ্গীকার করেই গড়ে উঠেছে। বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে বাংলা গানের ইতিহাসও গভীরভাবে কিন্তু জড়িত, তাই গানকে বাদ দিয়ে অর্থাৎ সঙ্গীতকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পূর্ণ হয় না।